আপনাদের সাথে আটকাল সঞ্চিতা প্লাস আমাদের চ্যানেলটাকে স্বাগতম। দেখেছো আমাদের গোপালটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছে এবং আমাকে যখন আসন দিতে বলে না, আমি আসন করে ঢুকি না সাধারণত, কারণ আমার আসন করে ঢুকলে না এটা সুন্দর হয় না, ওটা সুন্দর হয় না, ওনাদেরকে সাজায় গোছায় একদম নিখুঁত করে আসন দিতে হবে। আমি চোখ খুলে না আমার ঠাকুর ঘরটা, ভগবানের ঘরটা দেখতে হবে। ভগবানের ঘরটা আমি কতটুকু দামি জিনিস রেখেছি বা আমি কম দামি জিনিস রেখেছি, আমি একদম একদম খুব গরিব জিনিস রেখেছি, ওটা নিয়ে আমি ফিলিংস করি না। ফিলিংস করে এটা আমার মন থেকে ভালোবাসা, মন থেকে আদর, স্নেহ, মমতা, মায়া, একদম বুক ভরা ভালোবাসা দিয়ে, মানে ইত্যাদি এভরিথিং যা যা আছে না, ভগবানকে আমার ডাকতে খুব ভালো লাগে। আর যখন ওনাদেরকে সাজা আমি কীর্তন করি না, আমার খুব আনন্দিত লাগে। নিচে হয় কি জানো, একটা নাচ করি ঘরের মধ্যে, একটা নাচ করি, কিন্তু নাচবো কীভাবে? বুড়া বুড়ি এসে ভীমভক্তি, এভাবে কি নাচা যায়? দেখি যে আমরা ইউটিউবে নাচে, কিন্তু আমি নাচতে চাই, কিন্তু আমার মেয়েরা আমাকে নাচতে দিই না। কী যে অবস্থা করি, কী যে অবস্থা কর। আচ্ছা, ওই জন্য গোপালের সামনে একটু নাচি, নাচলে তো ভিডিও করার কেউ নেই আর করেও না। এবার যাক, আবার দেখো আমি আজকে মনে হয় ডিম দিয়ে চচ্চড়ি করেছিলাম ওই জিনিসটা, আর এটা না তিতা, পুরো তিতা, এটা দিয়ে ছোট ছোট গুঁড়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া আগা দিয়ে সুন্দর করে মেখে একটা চচ্চড়ি করেছিলাম। ও মা, এটা যা তিতা! তারপরে একটা পুকুরের মাছ করেছিলাম, ওটা একটু শ্যুট করেছি, সব কিছু শ্যুট করতে পারি না, হালকা হালকা। এইবার আসা যাক, এবার ভালো মন্দ খাবো তো খাবো, ভালোভাবেই খাবো। আমি কি করেছি, পোলাও, তারপরে মাংস, তারপর আমি বলছি আজকে খাবোই খাবো। এখন ওর বাবা বলে যে বাজারে কে যাবে, আমি যাবো। এর বাবার ব্যানারটা দেখেছো, সালাদ। এখন আসা যাক, এটা বারবার আসা যাক। এখন ভালো খেতে গেলে একটা গল্প আস্তে আস্তে বলতে হয়। মাংস রান্না করছি, বুঝছো, মাংস রান্না করতে করতে আমি বলছি আজকে পোলা খাবো, একদম রাইস কুকার। সারাদিন খাটবে কি? একবার মাংস ঘাটো, একবার বিরিয়ানি করতে গেলে পোলাটা ঘাটো, ভাজো, এত কিছু ম্যাটকে ঝুঁকে রাইস কুকারে বসাই দেবো, একদম রাইস কুকারে বসাই দেবো। ওখানে একদম ভালো টালো ঘিটি দিয়ে একদম সব কিছু দিয়ে ভালো করে মাখি ঝুঁকি বসে দিই সব কিছু। মানে তোমরা তো জানো আমি তো মশলা সব ব্লেন্ডার করে রাখি, ওগুলো আর কি। তারপরে এখন এদিকে মাংসটা কষাচ্ছি ভালো করে, মাংসের মধ্যে অর্ধেক রেখে দিয়েছি। আমি তো সব কিছু একসাথে খাওয়া ভালো না, অল্প রেখে দিলে আমি একটু মোমো খেতে পারবো, ধরা একটু আরেকদিন মনে হয় বিরিয়ানি খেতে চাই। আমার বিরিয়ানিটা না খুব ভালো লাগে, বিরিয়ানি খেতে না আমার এত ভালো লাগে। বিরিয়ানি আর সালাদ যদি তুমি আমাকে দাও, কাচ্চি বিরিয়ানি বলো, পোলাও বলো, আমার না অনেক ভালো লাগে। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো আমি যখনই মাংস রান্না করি দুটো পোলাও, কিন্তু আমার মেয়েরা বলে যে সাদা ভাত। দূর, সাদা ভাতে কোনো মজা আছে? পোলার সাথে মাংস সালাদ হলে না মজা। তো পোলাগুলো হচ্ছে আর একটু ঘাটছি, বেশি ঘাটতে হয় না। তো রাইস কুকার তো বসা দিচ্ছি, ডিজিটাল বাংলাদেশ। এদিকে আবার মাংসটাও বারবার গিয়ে নাড়া দিচ্ছি, দুদিকে রান্না করছি, দুদিকে দেখাতে হবে না। এদিকে আবার মাংসটা ঝোল হয়েছে কি না, ঝোল দিছি কি না, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভালো জিনিস খেতে হোক, খাওয়া নিজে খাচ্ছি, আবার মানুষকেও দেখাতে হবে না, কি বল? ভালো জিনিস দেখাতে আমার ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। এমন সোয়াদ হয়েছে, বাপরে বাপ, বলার বাইরে না। তো আমি পোলাগুলো একদম জুম করে দেখাচ্ছি, জুম করে, আবার জুম ছেড়ে দিছে। এমন কেন যেন জুম করে দেখাচ্ছে, মানে সিদ্ধ টিদ্ধ হয়েছে কি না, বা কাঁঠাল বাতি হয়েছে কি না, বা ফুড পয়জন দিছি কি না। ও টাকা তো দেয় না, তারপরে আমি একটু ঘেটে ঘুটে পরিষ্কার করে দিচ্ছি। এখন দেখো চুলাটা ছোট ছিল, আমি বলছি একটু ডিম টোস্ট খাবো, পাউরুটি টোস্ট আর কি। চুলাটা আবার কখন করতে গিয়ে দেখে তো ফুরিয়ে গেছে। এবার বলছে আচার খাবো, আচারের সামঞ্জস্য সব তোমাদের সাথে এসে দেখাচ্ছে। ও মা, আচার খাওয়া মানে কি? আচার খাওয়া, বুঝতে পারছো? আচার জীবনে মানুষ খাইতে গেলে আচার খেতেই হবে। ও বাবা রে বাবা, কত কিছু সিদ্ধ করতে হচ্ছে। এগুলো প্রথমে ভাজো, চালটা সিদ্ধ করো, ও তারপর হচ্ছে জলপাই সিদ্ধ করো, আবার ফুটো, চালটা কুটতে বললে আমার বেশকেই বেশি। তারপরে কি করবো, মেয়েরা খেতে যাচ্ছে, এরা বলো কোনোদিন খায় না। তারপর শুটকির আচার করেছি, এরা কোনোদিন খায় না, মানে বুঝতে পারছো, মানে আমার সারা বানানো কোনোদিন খায় না বললে আমি তো সুন্দর করে বানাবো, ওই জন্য।
আবার কি করেছে, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য জলপাইটা শস্য টস্য সব ব্লেন্ডার করে ধুয়ে টুয়ে ওগুলো ভিজা রেখেছে, রেখে টেকে এগুলো ব্লেন্ডার করেছে, ব্লেন্ডার করে আবার রসুন একটা একটা করে ছুলেছি, বুঝতে পারছো? কত যে আচার খাইছি রে, আমিও যে বাপজাদা খাবো খাবো ভালো করে খাবো, কিন্তু এরকম আচার আমি জীবনেই দেখিনি। এত কষ্ট। আমি 6টার থেকে ঢুকছি, আইডেল থেকে এসে আমার মেয়ে পরীক্ষা চলছে, পোড়া পোড়া 2টা ভাজা ডিম টোস্ট খেয়ে বসছি, রাতের মনে হয় 11টা বাজছে। ও বাবু, আমি যে জীবন শেষ, আচার খেতে 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 আর আচার খাবো না, আর অনেক বছর পর খাইবো। আমি তোরা একটু একটু করে খাবি আর একটু একটু করে রাখবি। কিন্তু আমি 2 ডাল ভাত খেয়েছি, রাতে একবার খাইছি, সকালে একবার খাইছি, ভালোও হয়েছিল। আমি এখানে তোমরা চাইলে মিষ্টি ইউজ করতে পারো ভাত দিয়ে, আমার মিষ্টিটা আমার ভালো লাগে না ভাত দিয়ে খেতে, কারণ আমার ভালো লাগে যে কীরকম শস্য দিয়েছো, রসুন দিয়েছো, আর 5 মিশিয়ালে এগুলো একটু গোটা রাখতে পারো, আবার নাও রাখতে পারো তোমাদের ইচ্ছার মতো। আমি এগুলো একটু গোটা গোটা রেখেছি, যেমন ভাত দিয়ে খেলে একটু গালের মধ্যে লাগবে। তারপরে সর্ষের তেল 2 লিটার আনছি, মিথ্যা কথা, আধা লিটার একবার আনছি, আবার একটা ছোট বোতল আনছি, একটু বোম মারছি আর কি, বুঝো না? তারপরে এখানে এখন লবণ দিচ্ছি, জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি, আবার শস্যগুলো না মিখি করে করছি, মিখি করে। আমার না শস্য যদি মিখি গোটা গোটা থাকে না, একদম ভালো লাগে না, খাবো যখন ভালো করে খাবো, ওটা বুঝো না, একদম মিখি করে হয়েছে। ব্লেন্ডার আবার এত সুন্দর মিখি হয় আমি জীবনেও করতে পারি, কারণ আমার মন সুন্দর জন্য সুন্দর। মা, আমি যে তুই এত সুন্দর কিভাবে হয়েছ, আমি জীবনও ভাবতে পারিনি তুই যে এত সুন্দর শস্য হবে। তারপর সব কিছু দিয়ে একটু মেখে টেকে রেখে দেবো, রেখে তারপর তোমরা চাইলে একটু ইয়েও দিতে পারো, আমি সব মশলা দিয়েছি, তোমরা চাইলে আবার চিনি দিতে পারো, তারপরে একটু সুগার ফ্রি দিতে পারো, নানান মশলা ইউজ করতে পারো, যার যারা অ্যাজ ইউর চয়েস। আমার কিন্তু এটা খেতে মজা লেগেছে, মানে মোটামুটি মজা না, অফুরন্ত মজা লেগেছে। আমি 2 থাল ভাত খেয়েছি, আর এটা আমি গুঁড়ো করতে পারতাম, গুঁড়ো করে না, একদম হালকা হালকা একটু গালের মধ্যে পড়বে, মামু যে ভালো লাগবে। তো আমার মেয়েকে বলছে, যখন করছোস না সব মশলা দিচ্ছি, আমাকে অনেক বড় লোক বলবে, তুই তাড়াতাড়ি ভালো করে কর। আমি কিভাবে করছি না করছি, একদম ভিডিও সরাবি না, বড়টাকে বলছে, সরালে তোর আজকে দুঃখ আছে, তোর সাথে তো এমনি আমার পড়ে না, কিন্তু যদি তুই সরাইছিস না, তোর একদিন আমার একদিন হবে। তারপরে রসুন টসুন সব কিছু যাবতীয় ভালো করে দেখা, ভালো করে দেখা। এ কি করতেছে, একটু একটু বুড়াচ্ছে, আমি যে রসুন কেন তুই দেখাচ্ছিস, তুই দেখাবে আমার জলপাইয়ের আছে, তুই আবার হিংসা করে ওদিকে যাচ্ছিস কেন? আমার মনে হয় আমাকে একটু হিংসাও করে, আমি আবার হিংসা করি না, মেয়ে তো, মেয়েদের সাথে আবার কি হিংসা, মেয়েরা হচ্ছে আমার বন্ধুর মতো, মেয়েরা হচ্ছে আমার ভালোবাসা, এ হচ্ছে আমার জান আর প্রাণ। ওরা বলছে বলে তো আচারটা করছি, আচার মানে বুঝো এটা করতে যাওয়া কষ্ট। তারপরে আমি চামিচ দিয়ে মডেলিং করতে চাইছি, ধুর মাই ফুট, চামিচ ফেলে রেখে হাতটা হচ্ছে আমাদের জগৎ, ভালো করে হাতটা ধুইয়ে কসলায় 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 ভালো করে একদম গায়ের মধ্যে জামা প্যান্ট শাড়ি পোশাক দামি দামি যত আছে না সবগুলো মাখি 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 এর গায়ের ভিতর ঢুকাই দিয়েছি। ঢুকার পর এখন আমি বারবার বলছি একটু সুন্দর করে শ্যুট করবি, একদম লড়াবি না ওখান থেকে। এবার আমার ওই শুটকির আচারটা দেখা, শুটকির আচারটা ভালো না হলে তোরা আমি পাইছি, এখন যাক এটা যাক ফাজলামি গেল। এখন কথা হচ্ছে কি জানো, এগুলো তো দেখতে থাকবে। এখন শুটকির আচারটা দেখি যে যখন আমি সর্ষের তেল দিয়েছি না, এটা দেখি যে ফুলে তেল সব উঠে গেছে। আচ্ছা বাবা, এত তেল খেলে হার্ট অ্যাটাক করে মারা যাবো আমি। ওই দ্বীপ একটা আছে অল্প বয়সে মারা গেছে, আমি এর মতো যদি আমি মারা যাই আমার কান্না করার জন্য কি থাকবে না। আমি কেন অল্প বয়সে মরবো মা, আমি তাহলে অল্প বয়সে মরবো না, এটাকে আমি তালাই ফেলি, তাহলে বুঝো চুলার মধ্যে কষাই ফেলি, আর একটু কষালে তাহলে তেলটা একটু ডাউন যাবে, কুল ডাউন। তোমরা চাইলে না কষাতে পারো, কারণ শুটকির গন্ধটা চলে যায়, ফ্লেভার যেটা আছে শুটকির সেটা চলে যায়, কিন্তু শুটকিটাতে আর যদি না কষানো কাঁচা রাখো না তাহলে সব বেশি বেশি উঠে, এটা খেলে কিন্তু হার্ট ব্লক হয়ে আমি একদিনে মারা যাবো। কারণ আমার জীবনটা হচ্ছে অনিশ্চিত, কখন কি হয়ে যায় কখন কি হয় না, আর কান্না করার মতো কোনো লোকই নেই, কারণ মানুষের কথা আমি
গান দিতে ভালোবাসে, আবার গান গাইতেও ভালোবাসে। একদম এজিও চয়েস। কি যে মন, কিছু বুঝতে পারছি না কোন দিকে যাবো, এদিকে যাব না এদিকে যাব, এদিকে যাব না ওদিকে যাবো। এভাবে তালায় টালায় করে করে তারপর চালতাটা সিদ্ধ করেছে লবণ দিয়ে। এবার আসা যাক চালতার দিকে। চালতাটা আবার কিন্তু লবণ করে সিদ্ধ কষা পানি ফেলে দিয়েছি। পালার পর একটা হাতি নিয়েছি, হাতি না আন্দুচি আর কি, আন্দুচে না একটা উচ্চে নিয়েছি। উচ্চাটা দিয়ে গুতায় 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 উঠ উঠ, ঘুম থেকে উঠ, ভালো করে একদম করে ছেঁচাই দিয়েছি, বুঝছো। ছেঁচা দেওয়ার পর এটারে আমি একদম সব কিছু মাইকিয়া ঝুঁকিয়া সব বসা দিয়েছে, ওদিকে চিনি শিশাটা ঢুকাই দিয়েছে। আমি একটা দেবো, আবার আনবো, আবার যাব, আবার আনবো, আবার যাবা, দূর একসাথে মাইকিয়া ঝুঁকিয়া বসা দিই। আসার আজীবনে খাবো না। বাংলাদেশ জাপান যাচ্ছি, জাপানের থেকে আবার ফ্রান্স যাবে, ফ্রান্সের থেকে পাকিস্তানের তো এখন আছে, এখন তো পাকিস্তানের মতো যুদ্ধই চলছে, ডান্ডিদের কোনো দামই নেই, পাকিস্তানরাই তো জয় করছে। তো আমি যে পাকিস্তান যাইস না রে বাবু, ঝগড়া টগড়া বাজাইস না ডান্ডিদের সাথে, ডান্ডিরা নিরহ প্রাণী। কেন জানো, সব ডান্ডি তো আর ভেজালে যায় না, এই পাকিস্তানরা বুঝিই না, শুধু চুরি করতে পারে। ডান্ডিরা কেন শুধু শুধু ঝগড়া করে, পাকিস্তান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সব তো জাতি ধর্ম বোন বোন ভাই ভাই, মা বোন চিন্তা করে দেখো, একজন মানুষ যদি মাকে সম্মান দিতে না জানে, সে আরেকজনের মাকে সম্মান দিতে পারবে? পাকিস্তান বলো, হিন্দু বলো, মুসলিম মানে খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সব জাতির কথা বলছি। যে মাকে সম্মান দিতে জানে না, সে আরেকজনের মাকে কীভাবে সম্মান দেবে? জাতি ধর্ম তো সবই মার জাত, বুঝো না কথা। এখন ওটা নিয়ে ভেজালে যেন আজিয়ে ভালো, এখন এগুলোকে আমি বলছি সুন্দর করে প্রদর্শন কর, ঘুরায় 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 প্রদর্শন করছে, বুঝছো। প্রদর্শন করার পর আমি আমার মেয়েরা বলতেছি, তুই একটু খেয়ে দেখবি? বলছে আমি খাবো না। তো আমি যে একটু বলছে খাবো না। যখন আমার ছোট মেয়েরা দিছি, কি নিজে ছোট মেয়েরা সুপ দিচ্ছ আবার খাওয়াচ্ছে, আমি যে ওমা তুই এত কেমনি ভালোবাস, কতক্ষণ এই ভালো কতক্ষণ সে ভালো, তোরা আমি বলছি একটু খা, তুই আবার অভিনয় করতেছ। এখন অভিনয় করলে আমার জীবনটা যাবে, তুই খাইলে খা, না খেলে না খা বলে দিতি। তাহলে আমি আমার মেয়েরে বলতাম না তুই একটু খা, তুই একটু খা। তো ওর বোন বলতেছে তুই একটু খা, না আমি খাবো না। আমি যে তুই একটু একবার নাচিস না, তুই এরকম করে, তাহলে আমার আচারটা বিশ্রী দেখা যাবে। নাচ পছন্দ করে না, খাইতে পছন্দ করে, পেট শান্তি দুনিয়া শান্তি, জগৎ শান্তি পৃথিবী শান্তি, ঠিক না? তো এখন কি করেছে, আবার আমি স্টাইলিশভাবে চামচ দিয়ে ঘাটতেছি, ঘাটার পরে এটা আচার টাচার গেল, বা চালতাটা বসাইছে চুলার মধ্যে বসাইছে। তোমাদেরকে দেখাতে হবে না কীভাবে বসাইছে। চিনিটা একটু যদি টানা টানা হয় না, আচারটা অলরেডি আরও ভালো হয়ে যায়। আমার বলছে চিনি টিনি এত কষাতে পারবো না বাবু, অনেক রাত হয়ে গেছে, এমনি বসা দিয়ে যাক হল খাবো তো পেটে। তারপরে একদিন ঢেঁড়সের চচ্চড়ি করছিলাম, বুঝছো। এই ঢেঁড়সের চচ্চড়ির অর্ধেক রয়ে গেছে, আমি ঢেঁড়সটা পছন্দ করি না, একবেলা খাইছি আর কি। খাইছি যে কোরিয়ানদের মতো মরিচ টরিচ ছিটছে টিটছে, বুঝতে পারছো করে। তারপরে এখন থেকে আচারের নমুনাটা সব কিছু তুলে এক বক্স হয়েছে, ওটা শুধু ডিজাইন, এবার উপর থেকে নিচে, নিচের থেকে উপর, উপর থেকে নিচে, নিচের থেকে উপর। ওমা দেখাতে হবে না কত এক বক্স হয়েছে না 2 বক্স হয়েছে, বা বক্সটা সুন্দর কিনা, তারপর শুটকিটা তালাইছে সেটা দেখাতে হবে না, দেখালাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদেরকে ভালোবাসা দিও। ভালো।